এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই হজ্জে মাবরুর দান করে, সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্জে বাইতুল্লাহ করার, সকলে বলি আমিন। শাওয়াল মাস আমরা শেষ করেছি, আজকে জিলকত মাসের 1 তারিখ এবং জিলকত মাসের প্রথম জুমা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব থেকে এই মুহূর্তের ভিতরে আমাদের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কার উদ্দেশ্যে পুরো পৃথিবী থেকে মানুষ হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিয়েছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই হজ্জে মাবরুর দান করে, সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্জে বাইতুল্লাহ করার, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না নিশ্চয়, আউওয়ালা সর্বপ্রথম, বাইতিউ আমি একটি ঘর নির্মাণ করেছি, যেই ঘরটা হলো ইবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য, সকলে বলি সুবহানাল্লাহ। উযিআ লিন-নাস আমি মানুষের ইবাদতের জন্য আউওয়ালা নিশ্চয় সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ঘরটি অবস্থিত বিবাক্কাতা, মক্কার পূর্বের নাম ছিল বাক্কাতা। আলহামদুলিল্লাহ বলেন না, মক্কার পূর্বের নাম কি? এখন আমরা বলি মক্কাতুল মুকাররমা, কিন্তু তৎকালীন জামানায় মক্কার নাম ছিল বাক্কাতা। কি ছিল? বাক্কাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটি অবস্থিত মক্কাতুল মুকাররমা, সুবহানাল্লাহ বলি। এখন কথা হলো এই ঘরের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল আলামিন, এই ঘরটি হলো বিশ্ববাসীর জন্য হেদায়াত, সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতের তরজমা আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন, 4 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি যেটা অবস্থিত মক্কাতুল মুকাররমায়, আর যেই ঘরটার কাজ হবে মানুষের জন্য হেদায়াত, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, এরপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ফীহি আয়াতুম, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইয়িনাত, আমার পক্ষ থেকে অনেক নিদর্শন আছে, বলেন সুবহানাল্লাহ।